যারা জুলাইয়ের রাস্তায় নেমে এসেছিল তারা বাচ্চাদের পরিচয়ে তারা নিজে এমপি নেতা মন্ত্রী হতে ব্যবসায়ী হতে রাস্তায় নেমে আসে নাই, তারা বাংলাদেশটা সংস্কারের পরিবর্তনের রাস্তায় এসেছিল। বাংলাদেশের 70% মানুষের বিপক্ষে গিয়ে আপনি এমন একটা রাষ্ট্র গঠন করবেন যেই রাষ্ট্রকে এই 70% ধারণ করে না, এই রাষ্ট্র আপনি চালাতে পারবেন না। আমাদের ঘরটা ভেঙে চুরে দরজা জানালা আর কিছুই বাকি নাই। এখানে শুধুমাত্র দারোয়ান পরিবর্তন করে আর চুরি ঠেকানো সম্ভব নয়। আমাদেরকে দারোয়ানও পরিবর্তন করতে হয়েছে, একই সাথে সাথে আমাদের নতুন দরজা জানালাও সেখানে লাগাতে হবে। সেই আশা নিয়ে এই বাংলাদেশের 70% মানুষ এই গণভোটে এর পক্ষে ভোট দিয়েছিল। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার গঠন করার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা শুধুমাত্র দারোয়ান পরিবর্তনেই খুশি, তারা দরজা জানালা কিছুই সংস্কার করবে না। প্রিয় বিএনপি সরকার, আপনি জেনে রাখেন আপনি তাদের সাথে প্রতারণা করছেন যারা জুলাইয়ের রাস্তায় নেমে এসেছিল এবং যাদেরকে দেখিয়ে ফ্যাসিবাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল এই প্রজন্মকে একটা গুলি মারলে একটাই কেবল চায়, বাকিগুলো রাস্তা থেকে লড়ে না। প্রিয় রায়পুরবাসী এবং প্রিয় বিএনপি সরকার, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন শুধুমাত্র দারোয়ান পরিবর্তন, এই পুরো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করে এই প্রজন্মকে আপনি একটি নতুন বাংলাদেশ উপহার দিবেন। যারা জুলাইয়ের রাস্তায় নেমে এসেছিল তারা বাচ্চাদের পরিচয়ে তারা নিজে এমপি নেতা মন্ত্রী হতে ব্যবসায়ী হতে রাস্তায় নেমে আসে নাই, তারা বাংলাদেশটা সংস্কারের পরিবর্তনের রাস্তায় এসেছিল। আপনি যদি মনে করে থাকেন বাংলাদেশের 70% মানুষের বিপক্ষে গিয়ে আপনি এমন একটা রাষ্ট্র গঠন করবেন যেই রাষ্ট্রকে এই 70% ধারণ করে না, এই রাষ্ট্র আপনি চালাতে পারবেন না।